আজকের ভিডিওতে আমি আপনাদের দর্শন করাবো মায়াপুরের একগুচ্ছ মন্দির। চলুন তাহলে কি কি মন্দির আছে মায়াপুরে দেখে নিই। মন্দিরের শহর মায়াপুর। আমরা এখন ঘাট পার হয়ে এপারে এলাম, এখানে এসে এই প্রথম মন্দির এটা। তো আমরা আজকে আপনাদের এই মায়াপুরে আরো কি কি মন্দির আছে, অজানা মন্দির, অদেখা মন্দির, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথম শুরু করলাম এই জগন্নাথ দেবের দর্শন দিয়ে। সেই প্রথম জগন্নাথ দেবের পরে কিন্তু এই বজরংবলীর মন্দির, তার পাশেই আছে আরেকটা মন্দির, শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেব মন্দির। আপনারা দেখছেন বজরংবলীর পরে দেখুন লক্ষ্মী নৃসিংহদেব মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা দেখাতে পাচ্ছি তাই দেখাচ্ছি আপনাদেরকে। এখন দর্শন করছেন সরভুজ মহাপ্রভু মন্দির। আমাদের পঞ্চম মন্দির শ্রী সরস্বতী গৌরীয় মঠ। দেখুন কত সুন্দর। এখন যে মন্দিরটি আপনারা দেখলেন এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। শ্রী গোপীনাথ গৌরীয় মঠ। আর এখন দর্শন করছেন এটা শ্রী চৈতন্য ভাগবত মঠ। এটি আমাদের সপ্তম মন্দির। আর এখন দর্শন করাবো আপনাদেরকে মায়াপুরে একদম নতুন এই মন্দিরটি উদ্বোধন হয়েছে, যেটা এখনো আমরা অনেকেই কিন্তু দেখিনি। দেখুন সেই মন্দিরের অপরূপ দৃশ্য, কারণ মন্দিরটি অনেকটা দিল্লির লোটাস টেম্পলের অনুকরণে নির্মিত। আর ভেতরের ডেকোরেশন, বাইরের ডেকোরেশন অপূর্ব। তাই আমরা ঘুরে আপনাদেরকে একটু দেখাবো মন্দিরটা। চলুন মন্দিরের ভেতরে নিয়ে যাই। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক, এই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। দেখুন মন্দিরের অপূর্ব কারুকার্য। অপূর্ব কারুকার্য, একটু ওপরটা সিলিংটা দেখুন কতটা সুন্দর, এত সুন্দর কারুকার্য করা। আর এটা কিন্তু একটা পাখা, আপনারা যেটা দেখছেন ওপরে সিলিংয়ে কিন্তু এটা একটা পাখা ছিল। আর চারিদিকে যেখানে দেখবেন অপূর্ব শিল্পকার্যের নিদর্শন কিন্তু এই মন্দিরটিতে রয়েছে। আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর উপরে যে আর পরপর দুটো কিন্তু ছোট ছোট মন্দির আছে এই মন্দিরটার ভেতরে। মন্দিরটির ভেতরে কিন্তু আরো ছোট ছোট দুটো মন্দির রয়েছে। আর মন্দিরের কারুকার্যের মধ্যে দেখতে পেলাম মন্দিরের যে দরজাগুলো, কাঁচের পাশ দিয়ে যে দরজাগুলো রয়েছে সেগুলোর কারুকার্যতা দেখুন কতটা সুন্দর। কিন্তু এই দরজাগুলো অপূর্ব সুন্দর ডিজাইন, যে সাধারণত কিন্তু সব জায়গায় এগুলো চোখে পড়ে না। মন্দিরের দরজা বলেই হয়তো সম্ভব হয়েছে। আর তারই পাশ দিয়ে দেখুন দুদিক দিয়ে সিঁড়ি, ওপরে যাওয়ার রাস্তা, কত সুন্দর সিঁড়িগুলো দেখুন। এদিক দিয়ে একটা সিঁড়ি, আবার এই সামনে দিয়ে কিন্তু একটা সিঁড়ি আছে। খুবই সুন্দর এই সিঁড়িগুলো। আর এই মন্দিরগুলো কিন্তু নির্মিত পাথর দিয়ে। দুটো মন্দিরই পাথর দিয়ে নির্মিত, পুরো মন্দিরটাই পাথরের নির্মিত। আর দেখুন এই যে ওপরে যে সিঁড়ি দিয়ে উঠলেন, এখান দিয়ে কিন্তু সম্পূর্ণ মন্দিরটাকে রাউন্ড করে পরিক্রমা করার মতো ব্যবস্থা করা রয়েছে। আর সম্পূর্ণ ভেতরের স্থাপত্যটি নির্মিত কিন্তু সাদা মার্বেল পাথরের দ্বারা, যেটা আপনাদেরকে আগেই বললাম। তো মন্দিরটা এখন বন্ধ হয়ে যাচ্ছে, যতদূর সম্ভব হলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই একই মন্দিরে ঠিক উল্টো দিকে আরেকটি মন্দির রয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা ঢুকবো শ্রী নৃসিংহদেবের মন্দিরে।
মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমরা মন্দিরের ভেতরটা আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, বাইরে থেকেই দর্শন করালাম। তো মন্দিরের ভেতরে টোটালটাই কিন্তু এইরকম ভাবেই ঠাকুরের ছবি নির্মিত করা আছে, এগুলো আপনারা এখানে এসে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বশিষ্ঠ ঋষির নিকট শ্রীরামচন্দ্রের ভাতাগণ সহিত ধনুষ বিদ্যা শিক্ষা। এইরকম আরো কিন্তু অনেকগুলো রয়েছে, সেগুলো আমি পরস্পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন তারকাবধ, তারই একটি দৃশ্য কিন্তু বর্ণনা করা রয়েছে। তারই পাশে আছে অহল্যা উদ্ধার। দেখুন, অহল্যা উদ্ধারের দৃশ্য কিন্তু এখানে মূর্তির মাধ্যমে বর্ণনা করা রয়েছে। তারই পাশে আরো কতগুলি রয়েছে, যেমন দেখুন এখানে রাবণ বধের দৃশ্য কিন্তু বর্ণনা করা রয়েছে। এরই পাশে আরেকটা দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের যে বর্ণনা, সেটা কিন্তু মূর্তির মাধ্যমে করা রয়েছে। এগুলো সবই কিন্তু এই মন্দিরগুলির মধ্যেই কিন্তু পাবেন। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, আপনাদের দেখালাম যেগুলো বাইরে থেকে আছে ক্যামেরা করা সম্ভব, সেগুলো আপনাদের দেখালাম, কিন্তু এছাড়াও রয়েছে মন্দিরের ভেতরে এইরকম প্রচুর দৃশ্য রয়েছে, যেগুলো আপনারা এসে নিজেরা ভিতরে ঢুকে দেখবেন, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা আসুন, এসে ভেতরে এইরকম যেগুলো দেখালাম, এইরকম ছবি যে নির্মিত করা আছে, এগুলো আপনারা ভেতরে দেখতে পাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা এখন দর্শন করছেন গৌর নিত্যানন্দ মন্দির। ভেতরে নিয়ে যাই, দেখি কতটা দেখানো সম্ভব হয়। আসুন। আর দেখুন এখানে কিন্তু একসাথে এতগুলো মন্দির রয়েছে। এই মন্দিরটির প্রধান বিশেষত্ব হলো এই জায়গাটি কিন্তু নিতাই ও গৌড়ের প্রথম মিলন স্থান। এটা তো অবশ্যই এই মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। এই মন্দিরটির খুবই সুন্দর, দেখুন ওপরের যে ডিজাইনগুলি বা কারুকার্য আছে, অপরূপ দেখতে। স্বরূপগঞ্জ ঘাট থেকে পায়ে হেঁটে আমরা মন্দির দর্শন করতে করতে কিন্তু চলে এলাম অবশেষে ইস্কন মন্দির। আর এখন ইস্কন মন্দিরটি আপনাদেরকে একটু দর্শন করিয়ে আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করে দেব, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এক ভিডিওতে সম্পূর্ণ মায়াপুর দর্শন করতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর মায়াপুর সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেব। এবং এই শীতে চলে আসুন একদিনের জন্য এই মায়াপুর ভ্রমণে। তো দেখতেই পাচ্ছেন ইস্কন মন্দিরের স্বর্ণচূড়া, আর এই স্বর্ণচূড়া দর্শনের মাধ্যম দিয়ে আজকের ভিডিও শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।